আসসালামু আলাইকুম। 2024 সালে আপনি যখন একটি থাম্বনেল তৈরি করবেন, সেটি ইউটিউব বা ফেসবুক যেখানকারই আপনি থাম্বনেল তৈরি করেন না কেন, আপনার একটি পিএনজি পিকচার অ্যাড করা কিন্তু খুবই জরুরি। কেননা আপনার পিএনজি যুক্ত পিকচার ছাড়া কিন্তু থাম্বনেলটি সুন্দর হবে না। তাই থাম্বনেলকে আকর্ষণীয় এবং আপনার ফেস পরিচিতি বাড়ানোর জন্য অবশ্যই একটি থাম্বনেলে কিন্তু পিএনজি পিকচার অ্যাড করা প্রয়োজন। তো আজকে আমি আপনাদেরকে সেই ভিডিওটি শেয়ার করব, যার মাধ্যমে কিন্তু আপনি আপনার পিকচারকে কিভাবে পিএনজি করবেন সেটি আমি দেখাবো। তো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, একদম স্কিপ করবেন না, শুরু থেকে শেষ অবধি আমার সাথে থাকবেন। আর আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, এখনও পর্যন্ত যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তো দেখুন, ভিডিওটি দেখানোর জন্য আমি আমার মোবাইলের স্ক্রিনের আমার ক্যাপকাট সফটওয়্যারটি ওপেন করে নিলাম। তো আপনারা যে সফটওয়্যার দিয়ে কাজ করেন সেই সফটওয়্যারটি ওপেন করে নেবেন। তো দেখুন, আমি আজকে ক্যাপকাট সফটওয়্যার দিয়ে কীভাবে আপনি আপনার পিএনজি পিকচার তৈরি করবেন সেই প্রসেসটি দেখাবো। তো এটি দেখানোর জন্য আমি আমার ক্যাপকাট সফটওয়্যারটি ওপেন করে নিলাম। তো দেখুন, সফটওয়্যারটি ওপেন হওয়ার পর এখানে দেখুন এক্সপ্যান্ড একটি অপশন আছে। এই অপশনটিতে আপনি যখন ট্যাপ করবেন তখন কিন্তু নিচে দেখুন বাকি অপশনগুলো শো করবে। এখানে একটি অপশন আছে দেখুন, রিমুভ ব্যাকগ্রাউন্ড। এই যে অপশনটি, এই অপশনটির উপর আপনি ট্যাপ করবেন। এই অপশনটি ওপেন করার আগে আপনাকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে যে আপনার মোবাইলের ডাটাটি কিন্তু অন করে দিতে হবে। কেননা মোবাইলের ডাটা অন না থাকলে কিন্তু আপনার ব্যাকগ্রাউন্ড রিমুভ হবে না। সো দেখুন, আমি আমার মোবাইলের ডাটাটি তাই অন করে নিলাম। নেওয়ার পর দেখুন আমি কিন্তু এখন রিমুভ ব্যাকগ্রাউন্ড এই অপশনটিতে ট্যাপ করব। তো দেখুন, আমি রিমুভ ব্যাকগ্রাউন্ড এই অপশনটিতে এখন ট্যাপ করলাম। ট্যাপ করার সঙ্গে সঙ্গে আমি আমার গ্যালারিতে চলে আসলাম। এখান থেকে কিন্তু আপনাকে একটি পিকচার সিলেক্ট করে নিতে হবে। যে পিকচারটির আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন সেই পিকচারটি সিলেক্ট করে নেবেন। তো দেখুন, আমি এখান থেকে আমার একটি পিকচার সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার সঙ্গে সঙ্গে কিন্তু আমার পিকচারটি এখানে অটোমেটিক চলে এসেছে। তো এরপর যে কাজটি করতে হবে সেটি হচ্ছে যে আমাকে এখানে কিছুই করতে হবে না, আমার কিন্তু অটোমেটিক একটু সময় নেবে, সে পর্যন্ত আমাকে ধৈর্য ধরে থাকতে হবে। আমার কিন্তু এখানে ছবিটি আসার সঙ্গে সঙ্গে অটোমেটিক দেখবেন রিমুভ ব্যাকগ্রাউন্ড অপশন চলে আসবে এবং ব্যাকগ্রাউন্ড কিন্তু রিমুভ হবে। তো কোনো ধরনের কিন্তু টাচ করা যাবে না স্ক্রিনে। আপনি ছবিটি সিলেক্ট করে নিয়ে আসার পর একটু ওয়েট করবেন, দেখবেন যে আপনার কিন্তু ছবিটি থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে। এখন যে কাজটি আপনাকে করতে হবে সেটি দেখুন, উপরে একটি অপশন আছে এডিট মোড। এই অপশনটিতে আপনাকে কিন্তু ট্যাপ করতে হবে। তো দেখুন, এডিট মোডে ট্যাপ করার সঙ্গে সঙ্গে ছবিটি কিন্তু এডিট অবস্থায় চলে আসবে, এরকম একটি অবস্থায় চলে আসবে। দেখুন, আপনি যদি এই ছবিটি সরাসরি করেন আপনি কিন্তু সরাসরি করতে পারবেন, কেননা এটি কিন্তু আপনার পিএনজি পিকচার অটোমেটিক তৈরি হয়ে গেছে। এখন আপনাকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে, ওপরে দেখুন একটি এক্সপোর্ট অপশন আছে। এই যে অপশনটি, এখানে কিন্তু এখন আপনাকে সিলেক্ট করতে হবে। তো দেখুন, আমি আপনাদের সুবিধার জন্য আপনাদেরকে দেখাচ্ছি, ট্যাপ করে দেখাচ্ছি। তো আমি এখন এক্সপোর্ট অপশনে ট্যাপ করলাম। ট্যাপ করার সঙ্গে সঙ্গে কিন্তু আমার পিকচারটি এক্সপোর্টিং হয়ে যাচ্ছে, একটু সময় নেবে। তো দেখুন, সময় নেওয়া শেষ হয়ে এখন কিন্তু আমার ছবিটি এক্সপোর্টেড হয়ে গেছে। এখন দেখুন উপরে একটি ডান অপশন আছে, আপনি এই ডান অপশনটিতে ট্যাপ করবেন। ট্যাপ করলে কিন্তু আপনার এই পিকচারটি আপনার গ্যালারিতে চলে যাবে। তো দেখুন, আমি কিন্তু ডান অপশনে ট্যাপ করেছি, আমার কিন্তু ছবিটি এখন গ্যালারিতে চলে গেছে। আমি আপনাদেরকে দেখাবো। তো আমি আমার মোবাইলের স্ক্রিনে চলে আসলাম এবং এখানে দেখুন আমার ফাইল ম্যানেজার আমি ওপেন করে নিলাম। নেওয়ার পরে দেখুন, এখনই যে পিকচারটি আমি পিএনজি করলাম সেটি কিন্তু আমার ফাইলে চলে এসেছে। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন এটি কিন্তু আমার একটি পিএনজি পিকচার তৈরি হয়ে গেছে। এভাবে কিন্তু আপনারা খুব সহজে একটি পিএনজি পিকচার তৈরি করতে পারবেন এবং সেই পিকচারটি কিন্তু আপনি আপনার থাম্বনেলে অ্যাড করতে পারবেন। তো থাম্বনেলে অ্যাড করার জন্য এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আজকের এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে বন্ধু বান্ধবকে দেখার সুযোগ করে দিবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, কথা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।